বন্ধুরা, গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ তখন হঠাৎই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্সোনাল হটলাইন ফোনটি বেজে উঠল। ওপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো সাধারণ কুশল বিনিময় নয়, পুতিনের গলায় চরম উদ্বেগ। তিনি এমার্জেন্সি সামনাসামনি মিটিং চাইছেন। হয়তো তিনি বলেছেন, নরেন্দ্র, এমন কিছু ঘটেছে যা ফোনে বলা সম্ভব নয়, আপনাকে এক্ষুনি আসতে হবে। আর মোদিজি এক মুহূর্ত দেরি না করে সব প্রোটোকল ভেঙে রাশিয়ার উদ্দেশ্যে ছুটলেন। এটা কোনো রুটিন কূটনৈতিক সফর নয়, এটা এমন এক মুহূর্ত যা বিশ্বের শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। আমেরিকা এখন চরম নার্ভাস। হোয়াইট হাউসের ঘুম উড়ে গেছে, কারণ ভারত যখন রাশিয়ার সঙ্গে বিপদের দিনে এভাবে হাত মেলাচ্ছে, তখন ওয়াশিংটনে তৈরি করা সব ভূ রাজনৈতিক হিসেব নিমিষেই উল্টে যাচ্ছে। আপনারা ভাবছেন এটা কি কোনো হলিউড বা বলিউড সিনেমার স্ক্রিপ্ট? না বন্ধুরা, এটা কঠোর বাস্তব। আর এই একটা ফোন কলের পেছনে লুকিয়ে আছে ভারতের অর্থনৈতিক সুরক্ষা, আসন্ন এনার্জি সংকট আর গ্লোবাল পাওয়ার গেমের চূড়ান্ত চাল। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পোস্টমর্টেম করে দেখাবো কেন পুতিন এত জরুরি ডাকলেন, মোদিজি কেন সমস্ত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এই ঝুঁকি নিয়ে ছুটলেন, আর আমেরিকা কেন এই মিলনে ভয় কাঁপছে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বিশ্লেষণের ওপর নির্ভর করছে আপনার পকেট, আপনার গাড়ির তেলের দাম এবং সর্বোপরি আপনার দেশের ভবিষ্যৎ। ভিডিওটা এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন সাহসী এবং গভীর বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়, কারণ সত্যটা জানা আপনার অধিকার। বন্ধুরা, আমেরিকা, ইসরায়েল বনাম ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সংঘাতের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ প্রায় বন্ধ হয়ে গেছে। এটা যেন বিশ্ব অর্থনীতির গলায় একটা ধারালো ছুরি। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের 20% তেল যাতায়াত করে। ভারতের অধিকাংশ তেল গ্যাস আমদানি এই পথ দিয়েই আসত। এখন সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়ছে, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া। ভাবুন তো, ভারতের কৌশলগত তেলের রিজার্ভ মাত্র 25 দিনের জন্য অবশিষ্ট আছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, ভারত কি স্তব্ধ হয়ে যাবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন বন্ধুরা, আমরা যখন রাশিয়ান তেল কিনতাম তখন বিপুল ডিসকাউন্ট পেতাম। সেই সস্তা তেলের কারণে ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ছিল। কয়েক বছর আগে এই ডিসকাউন্টের ফলেই ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার সেভ হয়েছে। কিন্তু আমেরিকার চাপে পড়ে আমরা যখন সস্তা তেল কেনা কমালাম, তখন আমাদের মিডল ইস্ট থেকে প্রিমিয়াম অর্থাৎ বেশি দাম দিয়ে তেল কিনতে হলো। এর প্রভাব সরাসরি আপনার পকেটে পড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এখন পরিস্থিতি ভারতকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে এনেছে। কিন্তু এবার মোদিজির নেতৃত্বে ভারত আরও শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে কথা বলছে। আমরা আর দাতা নই, আমরা এখন অংশীদার। সবচেয়ে বড় খবর হলো, ভারত ও রাশিয়ার মধ্যে 96% বাণিজ্য এখন টাকা এবং রুবলে হচ্ছে। ডলারের একচেটিয়া দাদাগিরি শেষ হতে চলেছে। লক্ষ্য হল 2030 সালের মধ্যে এই বাণিজ্যকে $100 বিলিয়ন নিয়ে যাওয়া। এটা শুধু তেলের লেনদেন নয়, এটা আমেরিকার আর্থিক দাসত্ব থেকে ভারতের অর্থনৈতিক স্বাধীনতার লড়াই। এবার আসল কথায় আসি বন্ধুরা। আমি জানি আপনারা দেশকে ভালোবাসেন। যদি আপনি একজন গর্বিত ভারতীয় হন, তবে এখনই কমেন্টে বুক চিরে লিখুন জয় শ্রীরাম বা জয় হিন্দ। আর অন্য দেশের বন্ধুরা, আপনারা আপনাদের দেশের নাম লিখুন। দেখি আজকের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্বের কতজন মানুষ ভারতের এই স্বাধীন চেতনার পাশে আছেন। এখন যে খবরটার জন্য সারা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষায়, পুতিনের সেই জরুরি ডাকে সাড়া দিয়ে মোদিজি মস্কো যাচ্ছেন। এটি একটি ঝটিকা সফর, যাকে ডিপ্লোম্যাসির ভাষায় বলে ওভারনাইট মিশন। কোনো ভিডিও কনফারেন্স নয়, কোনো নিরাপদ ফোন কল নয়, একদম সরাসরি মুখোমুখি গোপন বৈঠক। কেন এত গোপনীয়তা? কেন এত তাড়াহুড়ো? কারণ মিডল ইস্টের সংকটে ভারতের এনার্জি লাইফলাইন বা অস্তিত্বের ধমনী বিপদে। মোদিজি জানেন, এই মুহূর্তে অ্যাকশন না নিলে ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। রাশিয়া থেকে বিশাল পরিমাণ তেল এবং গ্যাসের সাপ্লাই চেন নিশ্চিত করতে হবে। গাড়ির পেট্রোল থেকে শুরু করে চাষির সার, ফ্যাক্টরির জ্বালানি, সব কিছুর চাবিকাঠি এখন এই বৈঠকের ওপর নির্ভর করছে। মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন, এটা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। পুতিনও খুব ভালো করে জানেন,
এই কঠিন সময়ে ভারতকে আমেরিকার পুরোপুরি পাল্লায় চলে যেতে দেওয়া মানে রাশিয়ার বড় ক্ষতি। এই সফরে ঠিক কি হতে চলেছে? ভেতরের খবর অনুযায়ী 3টি প্রধান বিষয় আছে। প্রথমত, রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী এবং সস্তা তেলের নতুন এনার্জি ডিল। দ্বিতীয়ত, $100 বিলিয়ন বাণিজ্যের রোডম্যাপ চূড়ান্ত করা। এবং তৃতীয়ত, সারা বিশ্বকে একটা কড়া মেসেজ দেওয়া যে ভারত কোনো সুপার পাওয়ারের চাপে নিজের সিদ্ধান্ত বদলায় না। ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রাখে। আমেরিকা যখন ভেবেছিল আমরা স্যাংশনের ভয় দেখিয়ে ভারতকে ঝুঁকিয়েছি, তখন মোদিজি বিশ্বমঞ্চে দেখিয়ে দিচ্ছেন ভারত কারো করুণার পাত্র নয়, ভারত নিজের রাস্তা নিজেই বানাতে জানে। এটা আমেরিকার বিরুদ্ধে কোনো যুদ্ধের ঘোষণা নয়, এটা হলো শান্তির আবহেই নিজের শক্তি প্রদর্শনের এক চতুর খেলা। রাশিয়া ভারতের এই অজেয় জুটি বিশ্বকে বুক ফুলিয়ে বলছে, আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বন্ধুরা, চলুন এবার এই ঘটনার আরও গভীরে প্রবেশ করি। এই সফর শুধু সস্তা তেলের জন্য নয়, এর পেছনে গভীর স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত কারণ আছে। এটা পাকিস্তান এবং চীনের ছায়ায় দাঁড়িয়ে ভারতের এক মাস্টার স্ট্রোক। রাশিয়া ভারতের পুরনো বন্ধু, আর চীন এখন রাশিয়ার বড় ট্রেড পার্টনার। ভারত চায় না রাশিয়া পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। এটি ব্রিক্স জোটকে শক্তিশালী করা এবং বিশ্ববাজার থেকে ডলারাইজেশন অর্থাৎ ডলারের আধিপত্য কমানোর প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা সাধারণ মানুষ হয়তো ভাবছেন, এতে আপনার কি লাভ? শুনুন তবে, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখন আপনার রান্নার গ্যাস, আপনার বাচ্চার স্কুলের বাসের ভাড়া, চাষির সার, এমনকি নিত্য প্রয়োজনীয় সব সবজির দামও বেড়ে যায়, কারণ ট্রান্সপোর্ট খরচ বাড়ে। মোদিজির এই সফর সফল হলে দেশে জ্বালানির দাম স্থিতিশীল হবে, আপনার ঘরের খরচ কমবে, দেশের ইন্ডাস্ট্রি সচল থাকবে, ফলে লাখ লাখ মানুষের চাকরি বাঁচবে। এটা শুধু কূটনৈতিক জয় নয়, এটা হিন্দুস্তানের কোটি কোটি সাধারণ মানুষের বাঁচার লড়াইয়ের জয়। এটা ভারতের গর্ব। মোদিজি যেমন বলেন, সবকা সাথ সবকা বিকাশ, এই নীতি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও প্রাসঙ্গিক। দেশের স্বার্থে, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। এই সফর তারই প্রমাণ। আর আমেরিকা, তারা কেন এত ভয় পাচ্ছে? ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্করা চিন্তায় রাতের ঘুম হারিয়েছে, কারণ ভারতের এই একটা সাহসী পদক্ষেপ তাদের পুরো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ইন্দো প্রশান্ত কৌশলকে উল্টে পাল্টে দিচ্ছে। আমেরিকা চেয়েছিল ভারতকে ব্যবহার করে চীনকে কোণাঠসা করতে এবং রাশিয়াকে একঘরে করতে, কিন্তু মোদিজি দেখিয়ে দিচ্ছেন ভারত কারো হাতের পুতুল নয়, ভারত নিজেই একটি মেরু। রাশিয়া ভারত বন্ধুত্ব বিশ্বকে বুক ফুলিয়ে বলছে, দেখো, পশ্চিমা বিশ্ব যখন সংকটে ভেঙে পড়ে, ভারত তখন সেই সংকটকে সুযোগে পরিণত করার ক্ষমতা রাখে। বন্ধুরা, এই ঐতিহাসিক সফর থেকে ফিরে মোদিজি নিশ্চয়ই দেশবাসীর জন্য কোনো বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবেন। হয়তো কোনো সস্তা তেলের নতুন ডিল, হয়তো ভারতের শক্তি নিরাপত্তার জন্য কোনো যুগান্তকারী চুক্তি। কিন্তু আমার মতে সবচেয়ে বড় জয় হবে ভারতের স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির জয়। আমরা প্রমাণ করে দেব, আমরা কোনো পরাশক্তির সামনে মাথা নোয়াই না। আমরা শুধু এবং শুধুমাত্র 140 কোটি ভারতীয়র স্বার্থ দেখি, ভারতের উন্নতি দেখি। এই সফর ভারতকে বিশ্বমঞ্চে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।